আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে ২০২৫ বিশ্ব রোগী নিরাপত্তা দিবস উপলক্ষে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ঔষধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে। আসলে এই দিবসে আমাদের সমস্ত রোগীকে নিরাপদে রাখবার দায়িত্ব আমাদের সকলের উপর আসে এবং সেই দিনটিকেই বারবার স্মরণ করে দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৯ সাল থেকে এই দিবসটি পৃথিবীর অনেক দেশের সাথে একসাথে পালন করছে। আনন্দের খবর হলো বাংলাদেশেও প্রতি বছর এই দিবসটি আমরা গুরুত্বের সাথে সবাইকে নিয়ে একসাথে পালন করি। রোগীর স্বাস্থ্য নিরাপত্তা এই জায়গায় সকলকে একসাথে কাজ করতে হবে। হেলথ কেয়ার প্রফেশনালস যারা ডক্টর, ফার্মাসিস্ট, নার্সেস, রোগীকে নিজস্বভাবে সচেতন হতে হবে। স্বাস্থ্য সম্পৃক্ত যারা আছেন সকলকে একসাথে এই জায়গায় একসাথে কাজ করতে হবে। এবারের থিম হলো সেফ কেয়ার ফর এভরি নিউবর্ন অ্যান্ড এভরি চাইল্ড। এবারের স্লোগান পেশেন্ট সেফটি ফ্রম দ্য স্টার্ট। সো আমাদের এই দুটো প্রতিপাদ্য বিষয় নিয়ে কাজ করতে হবে। এই কাজের সাথে আমাদের সম্পৃক্ত সকল ডাক্তার, ফার্মাসিস্ট, নার্স, এদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা রোগী এবং ঔষধের খুব কাছাকাছি থাকেন। আমরা যারা এই রোগী সেবা করি, এই রোগী এবং ঔষধ এত ক্লোজ আমাদের কাছে যে এগুলো ব্যবহারজনিত কারণে যদি কোথাও কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় তাহলে আমরা চট করে এটাকে ডিটেক্ট করব, আইডেন্টিফাই করে এটা রিপোর্ট করব। এই রিপোর্টিং সিস্টেম ফার্মাকোভিজিলেন্স এই কার্যক্রম বাংলাদেশে চালু আছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইটে এই এডিআর মনিটরিং যে রিপোর্টিং ফর্ম অ্যাভেলেবল আছে। এছাড়া আপনারা অনলাইনে রিপোর্ট করতে পারবেন, হার্ড কপিতে রিপোর্ট করতে পারবেন। রিপোর্ট সংক্রান্ত কোথাও কোনো যোগাযোগের ইস্যু থাকলে সেটাও আমাদের সার্বক্ষণিক মোবাইল নাম্বার দেওয়া আছে। আমরা মনে করি এই যোগাযোগের মাধ্যমে এই রিপোর্টিং সিস্টেমটা স্ট্রং হবে। আমি সমস্ত দর্শকদের বলবো আমরা সবাই প্রকারান্তরে রোগী। আমাদের এই সুরক্ষা, আমাদের এই নিরাপত্তা এত জরুরি যে এখানে আমাদের সবাইকে সচেতন হওয়ার বিকল্প নেই। আমরা যখনই ঔষধ গ্রহণ করব, সেটা যে কোনো চিকিৎসা গ্রহণ করব, সেটা আমাদের নিরাপত্তার দিকটা বিবেচনায় রেখে আমরা ডাক্তারি পরামর্শ, প্রেসক্রিপশান মেনে নিয়ম মতো যদি ওষুধগুলো খাই এবং ঔষধ খাওয়ার সময়, ঔষধ ব্যবহারের সময় যদি কোথাও কোনো পার্শ্ব বা বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় সেগুলো আমরা নিকটস্থ ডাক্তারের কাছে জানাই এবং সেটা নিয়ম মতো রিপোর্ট করি, তাহলে আমাদের এই পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা একটা নিরাপত্তা বলয়ের ভিতরে আসবে। পরিশেষে আমি এটা বলতে চাই যে আসুন আমরা সবাই মিলে এবারের প্রতিপাদ্য বিষয়ের উপর নজর দিই এবং সবার জন্য স্বাস্থ্য সুরক্ষায় আমরা যদি এগিয়ে আসতে পারি তাহলে সকলে মিলেই একটা নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে তৈরি করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ।